সত্য বলা ভালো, বাড়িতে থাকা ভালো, ইংরেজি শেখা ভালো, এই ধরনের বাক্যগুলোর ইংরেজি কি? অথবা আমার সত্য বলা উচিত, তোমার বাড়িতে থাকা উচিত, তোমাদের ইংরেজি শেখা উচিত, এই বাক্যগুলোর ইংরেজি কি? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। সত্য বলা ভালো, এটাকে আপনি দুইভাবে কি করতে পারেন? ট্রান্সলেট করতে পারেন। সত্য বলা, তো আপনার ধরেন টেলিং ট্রুথ ও বলতে পারেন, অথবা আহ, অথবা আপনি বলতে পারেন sorry, I have some issues with, okay, good, যে অথবা আপনি বলেন যে টু স্পিক দ্য ট্রুথ, এই দুইটা বলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে, যেমন টেলিং ট্রুথ ইজ গুড ও টু স্পিক দ্য ট্রুথ ইজ গুড। অথবা যেটা আপনি ব্যবহার করতে পারেন, ইটস বেটার, এইটা ব্যবহার করতে পারেন। মানে কি, আপনি এই সত্য বলা যে ভালো এটারই পরিচয় দিচ্ছেন, রাইট? তো ইটস বেটার, এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? এই ভালোটা হলো ইহা ভালো সত্য বলা, তার মানে সত্য বলাটাই ভালো। ইটস বেটার টু স্পিক দ্য ট্রুথ, রাইট? ইটস বেটার টু স্পিক দ্য ট্রুথ, বাড়িতে থাকা ভালো। ইটস বেটার টু বাড়িতে থাকা, টুইস্টে থাকা, টুইস্টে থাকা, তারপরে টু স্পিক বলা, ঠিক আছে? সো ইটস বেটার টু স্টে, কোথায় থাকা? বাড়িতে থাকা, হোম। তারপর ইংরেজি শেখা ভালো, তাহলে শিখা, ঠিক আছে? সো আমি বললাম যে এটা ভালো কোনো কিছু বলতে চাইলে ইটস বেটার। তারপরে কি? ইংরেজি শিখা, ইটস বেটার টু লার্ন। তারপরে কি শিখা? ইংরেজি, সো ইংলিশ নিয়ে আসলাম। ওকে, এটা তো আমরা বুঝলাম যে ইটস বেটার দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে? এই অথবা সরাসরি আমরা এটারই একটা সাবজেক্ট বানাইয়া এটার যেহেতু পরিচয় দিচ্ছে যে এটা ভালো না খারাপ, সো আমরা এভাবে বলতে পারি। যেমন বাড়িতে থাকা, স্টেইং হোম, বাড়িতে থাকা, স্টেইং হোম ইজ গুড। ইংরেজি শেখা ভালো, লার্নিং ইংলিশ ইজ গুড, ইউ ক্যান সে লাইক দিস। অথবা আপনি ইটস বেটার টু লার্ন ইংলিশ, এটাও আপনি বলতে পারেন, ঠিক আছে? ওকে, আমার সত্য বলা উচিত, আমরা যেটা জানি যে আই শুড আই শুড স্পিক দ্য ট্রুথ, আমার স্পিক, আই শুড স্পিক, আমার অবশ্যই আমার উচিত বলা, কি বলা? সত্য বলা। আই শুড স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে? এখন এটাকে আপনি এইটা যদি ব্যবহার করেন, আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ, I had better speak the truth. জাস্ট ইমাজিন করেন যে এই দুইটার ভিতরে আমি আসলে কোনটা ব্যবহার করব। যেমন ধরেন এখানে আপনি কাউকে জাস্ট উপদেশ দিচ্ছেন, আবার অনেক সময় হয় না যে আমরা কাউকে নরমালি বলতেছি যে তুমি সত্য বলে ফেলো, ঠিক আছে? তুমি সত্য না বললে বিপদে পড়বে, এইটা যখন আমরা বলতে চাই, মানে সে যদি কেউ যেটা করা উচিত সেটা যদি না করে তাহলে তার নেগেটিভ কোনো ইফেক্ট আসবে। ইন দিস কেস উই ক্যান সে হ্যাড বেটার, ঠিক আছে? মানে এক্ষেত্রে দেখেন আপনার গুড এর ইয়ে হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। সো বেটার মানে আপনি তুলনা করতেছেন যে তার এই যে বাড়িতে থাকাটা যে উচিত, এটা যদি ইউ হ্যাড বেটার স্টে এট হোম, মানে তার বাড়িতে থাকা উচিত না থাকার চেয়ে, এইটা বুঝাইতে যে মানে তার কোনো একটা নেগেটিভ কনসিকুয়েন্স হবে, এই বিষয়টা বোঝানোর জন্য। সো you can use I had better or you had better stay at home. তোমাদের ইংরেজি শেখা উচিত, এই বাক্যের কি ইংরেজি হবে? Please comment down below and I'll see all the comments and I'll reply back to you. So thank you for watching this video.